এক মাসেও ক্ষত সারিয়ে নিয়মিত কাজ শুরু করা সম্ভব হয়নি শেরপুরের বেশ কয়েকটি সরকারি দফতরে। আবার কোথাও শুরু হলেও চলছে খুবই ধীরগতিতে। এতে ভোগান্তিতে নাগরিক সেবা পেতে আসা প্রত্যাশীরা, এমনকি শেরপুর জেলা কারাগার চালু না হওয়ায় আসামিদের রাখা হয়েছে পার্শ্ববর্তী জেলা কারাগারে। শেরপুরের আজিরন বেগম বয়স ৩৫ হলেও জাতীয় পরিচয়পত্রে উঠেছে ৬৫ বছর। এটি সংশোধন করতে জেলা নির্বাচন অফিসে ঘুরছেন সপ্তাহখানেক ধরে, কিন্তু গেল ৫ আগস্ট অফিসটিতে আগুন দেওয়ার কারণে সার্ভার পুড়ে যাওয়ায় এ বিষয়ক সেবা দিতে পারছেন না কর্মকর্তারা। কবে নাগাদ পারবেন সেটিও জানেন না তারা। কার্ডের বয়স বেশি, ঠিক করতে আসছি, এখন আসে পারছি না ঠিক করতে, সব ভাঙচুর হয়ে গেছে। আমার মেয়ের ভোটার আইডি কার্ডের সংশোধন করার জন্য আসছি, অফিসের এই বেহাল অবস্থা দেখে অফিসে কোন দিন খুলবে। জাতীয় পরিচয়পত্র করার যে সকল আমাদের ইনস্ট্রুমেন্ট অথবা আমাদের ল্যাপটপ এবং আমাদের সার্ভার সহ সমস্ত মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা নাগরিক সেবা দিতে পারছি না। এই বিষয়ে আমরা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শেরপুরের সরকারি বেসরকারি স্থাপনা, সদর থানা, জেলা আনসার ক্যাম্প ও জেলা কারাগারে অগ্নিসংযোগ ও লুটপাট হয়। পালিয়ে যায় ৫২৭ আসামি। ঘটনার মাস পেরোলেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। পলাতক বন্দীদের কেউ কেউ আত্মসমর্পণ করলে তাদের রাখতে হয়েছে পাশের জেলা জামালপুর ও ময়মনসিংহ কারাগারে। সরকারি কাজ তো, এটা ধরেন টেন্ডার হয়, ইজিপি বিভিন্ন প্রক্রিয়া আছে, ওনাদের ঊর্ধ্বতনের কাছে অনুমতি নিচ্ছে। কাজটা এখনো শুরু করেনি ওনারা। কিছু বন্দী ইতিমধ্যে ২-১ নতুন যারা জামালপুরে গেছে, আর ওই আত্মসমর্পিত বন্দীগুলো ময়মনসিংহ। এদিকে সরকারি বিভিন্ন ক্ষতিগ্রস্ত দপ্তর দ্রুত চালু করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। জেলা কারাগার থেকে আমরা প্রশাসনের অনুমোদন পেয়েছি, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি এবং নির্বাচন কমিশন থেকে আমরা এখনো প্রশাসনের অনুমোদন পাই নাই, পাইলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সব দপ্তরে নাগরিক সেবা চালুর দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।